Audio Jungle. প্রথমে জানাবো ৩০টি আসনে ভোট গণনায় জালিয়াতির অভিযোগ জামায়াতের। এরপর জানাবো তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর জানাবো গণভোটে দেওয়া জনরায় উপেক্ষা করলে দায়ভার বিএনপিকেই নিতে হবে, ১১ দলীয় ঐক্য। সর্বশেষ জানাবো পঞ্চগড় ১-এ পরিকল্পিতভাবে কারচুপি করে শাপলা কলিকে হারানো হয়েছে বলছেন সার্জিস আলম। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট গণনায় জালিয়াতির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলটির মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ অভিযোগ করেন। দলটির অভিযোগ, জালিয়াতির অংশ হিসেবে বিভিন্ন আসনে ভোট গণনায় অতিরিক্ত দেরি, পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়া ফলাফল প্রকাশ, ভুয়া পোলিং এজেন্টের স্বাক্ষর, এমনকি পেন্সিল দিয়ে ফলাফল লেখাসহ বিভিন্ন অনিয়ম করা হয়েছে। এহসানুল মাহবুব বলেন, এখন পর্যন্ত আমরা প্রায় ৩০টি আসনে এ ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে। জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, এই ৩০ আসনে ভোট আবার গণনার জন্য তারা নির্বাচন কমিশনে আবেদন করেছেন, কিন্তু কমিশন অভিযোগ আমলে না নিয়ে ফল প্রকাশ করেছে। দেশের আরও বেশ কিছু আসনে কারচুপি হওয়ার অভিযোগ তুলে এহসানুল মাহবুব বলেন, তারা যাচাই বাছাই করে সেই আসনগুলো নিয়েও পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, যেসব আসনে দলটি অনিয়ম খুঁজে পেয়েছে সেগুলোতে ভোটের ব্যবধান ১,০০০ থেকে ১০,০০০। এসব আসনের মধ্যে রয়েছে পঞ্চগড় ১, ঠাকুরগাঁও ২, দিনাজপুর ৩ ও ৫, লালমনিরহাট ১ ও ২, গাইবান্ধা ৪, বগুড়া ৩, সিরাজগঞ্জ ১, যশোর ৩, খুলনা ৩ ও ৫, বরগুনা ১ ও ২, ঝালকাঠি ১, পিরোজপুর ২, ময়মনসিংহ ১, ৪ ও ১০, কিশোরগঞ্জ ৩, ঢাকা ৭, ৮, ১০, ১ ও ১৭, গোপালগঞ্জ ২, ব্রাহ্মণবাড়িয়া ৫, চাঁদপুর ৪, চট্টগ্রাম ১৪ ও কক্সবাজার ৪। বিভিন্ন জায়গায় হামলার অভিযোগ। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে জামায়াত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন দলের নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা হামলা করছে বলেও অভিযোগ করেন এহসানুল মাহবুব। তিনি বলেন, বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলোতে বিভিন্ন এলাকায় আমরা মারাত্মক ধরনের আক্রমণের শিকার হচ্ছি। সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমাদের সমর্থক, প্রার্থীর এজেন্ট, ক্ষেত্রবিশেষে নারীদের ওপরও হামলা করা হচ্ছে। শতাধিক ঘটনা ইতিমধ্যে আমরা জেনেছি। ফ্যাসিবাদের পতনের পর এমন হামলা কাম্য নয় উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকবে। ব্রিফিংয়ে জামায়াতের সেকেন্ডারি সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, অভিযোগ করা আসনগুলোতে জামায়াত ও ঐক্যে থাকা দলগুলো নিশ্চিত জয় পেত, তাই তারা নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন। প্রতিকার না পেলে তারা আদালতের দ্বারস্থ হবেন। এ সময় ঢাকা ৬ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান অভিযোগ করেন, তার আসনে কয়েকটি কেন্দ্রের ফলাফল শিটে পোলিং এজেন্টের স্বাক্ষর ছিল না। বিভিন্ন জায়গায় ভুয়া পোলিং এজেন্টের স্বাক্ষর দিয়ে ফলাফল তৈরি করা হয়, কোথাও পেন্সিল দিয়ে ফলাফল লেখা হয়। এসব ঘটনায় নির্বাচন কমিশনকে তাৎক্ষণিক অভিযোগ করা হলেও কমিশন কোনো পদক্ষেপ না নিয়ে ফলাফল ঘোষণা করে বলেও অভিযোগ করেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের এই প্রার্থী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সন্ধ্যায় দলের চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ অফিসার মেহেদুল ইসলাম। তারেক রহমানকে ফ্রান্সের অভিনন্দন। সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ফ্রান্স। একই সঙ্গে নির্বাচন সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক মিশনের ইতিবাচক মূল্যায়নকে স্বাগত জানিয়ে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার প্রস্তুতি ব্যক্ত করেছে ফ্রান্স দূতাবাস। গতকাল শনিবার ঢাকায় ফ্রান্স দূতাবাস থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সফলভাবে, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। বার্তায় আরও বলা হয়, আমরা ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক মিশনের ইতিবাচক মূল্যায়নকে স্বাগত জানাই এবং তাদের সব স্বেচ্ছাসেবককে আন্তরিক ধন্যবাদ জানাই।
নবনির্বাচিত নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার কথা দূতাবাস থেকে জানানো হয়। তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন। জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি। এক শুভেচ্ছা বার্তায় কাতারের প্রধানমন্ত্রী সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানান। তারেক রহমানকে বিমস্টেকের মহাসচিবের অভিনন্দন। তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। গতকাল এক অভিনন্দন বার্তায় তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা ও বিএনপির নিশ্চিত বিজয়ের জন্য তারেক রহমানের প্রশংসা করেন ইন্দ্রমণি পাণ্ডে। বাংলাদেশ বিমস্টেকের একটি অন্যতম প্রতিষ্ঠা সদস্য এবং আয়োজক দেশ। এটি মদস্য সদস্যদের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা জোরদার করে। সংসদের উচ্চকক্ষ গঠনে জুলাই সনদ অনুসরণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে দেওয়া জনরায় উপেক্ষা করলে দায়ভার বিএনপিকে নিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এ জোটের নেতারা। আজ শনিবার রাত 8:30টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের লিয়াজো কমিটির সমন্বয়ক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। ইতিমধ্যে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট বিপুল ব্যবধানে জয় পেয়েছে। ফলে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। জুলাই সনদে আইনসভা বা সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা এবং উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে গঠন করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতির অনুসরণ করা হবে কিনা ব্রিফিংয়ে সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের লিয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনে সংসদের উচ্চকক্ষ পিআর নিয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট বা দ্বিমত দিয়েছিল। আবার গণভোটে যাতে না জয়যুক্ত হয় সেজন্য দলটি বিভিন্নভাবে ক্যাম্পেইন করেছে। কিন্তু যেহেতু হ্যাঁ জয়ী হয়েছে, এখন দলটি উচ্চকক্ষ গঠনে জুলাই সনদ অনুসরণ নাও করতে পারে। তবে হ্যাঁ জয়ী হওয়ার পরে সব নোট অফ ডিসেন্ট বাতিল হয়ে গেছে বলে মন্তব্য করেন হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, নির্বাচনে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারেই সংসদের উচ্চকক্ষ গঠন করতে হবে। হুঁশিয়ারি উচ্চারণ করে 11 দলীয় নির্বাচনী ঐক্যের লিয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পরে জনগণকে উপেক্ষা করে কিছু করলে সেই দায়ভার বিএনপিকে নিতে হবে। জনগণ সেই সিদ্ধান্ত মানবেন না। প্রেস ব্রিফিংয়ের আগে 11 দলীয় নির্বাচনী ঐক্যের লিয়াজো কমিটি বৈঠক করে। বৈঠকের বিষয়ে হামিদুর রহমান আজাদ বলেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন দেশের সামগ্রিক স্বার্থে যখন যে ভূমিকা রাখা উচিত 11 দলীয় নির্বাচনী ঐক্য সংসদে ও সংসদের বাইরে ঐক্যবদ্ধ হয়ে সেই ভূমিকা পালন করবে। নির্বাচনের ফলাফল ঘোষণায় জালিয়াতির অভিযোগের বিষয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্যের লিয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, পরে অভিযোগ থাকা আসনগুলো বিষয়ে তারা আইনের আশ্রয় নেবেন। এ সময় নির্বাচনের আগে ও পরে বিভিন্ন স্থানে অনেক নারীকে আহত করা হয়েছে উল্লেখ করে হামিদুর রহমান আজাদ বলেন, আহত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি আছেন। এভাবে চলতে থাকলে দেশে নৈরাজ্য আবার তৈরি হয় কিনা সেই প্রশ্ন এখন জনমনে তৈরি হয়েছে। তিনি বলেন, পুরনো রাজনীতির অসংস্কৃতি থেকে আমরা বেরোতে না পারলে নতুন বাংলাদেশের আশা স্থিমিত হয়ে যাবে। সার্জি সালাম পঞ্চগড় 1 আসনের নির্বাচন ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ তুলেছেন। শনিবার 14 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ অভিযোগ করেন তিনি। পোস্টে তিনি দাবি করেন, পঞ্চগড় 1 আসনে শাপলাকলি ভোটে হারেনি। প্রশাসন, বিএনপি, ডিপ স্টেট পরিকল্পিতভাবে কারচুপি করে শাপলাকলিকে হারিয়েছে। পোস্টের কমেন্টে পরে সার্জি সালাম বলেন, নাম প্রকাশ না করার শর্তে ভোটকেন্দ্রে থাকা প্রশাসনের সদস্যের স্বীকারোক্তি, প্রধান পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়া ফলাফল শিট, গণভোটের ব্যালটের চেয়ে এমপি ভোটের 25,000 বেশি ব্যালট, প্রথম 80টি কেন্দ্রে 8,000 ভোটে এগিয়ে যাওয়ার পর 2 ঘণ্টা ধরে ফলাফল প্রকাশ বন্ধ রাখা এবং ইঞ্জিনিয়ারিং করে পরবর্তী সব ফলাফলে অপ্রত্যাশিত মার্জিনে একসাথে 150টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করে অন্য পক্ষকে জিতিয়ে দেওয়া, এ সব কিছুই এসবের প্রমাণ।